গত ১৫ বছরে শেয়ার বাজারে প্রচুর অনিয়ম জালিয়াতি হওয়ার কারণেই অন্তর্বর্তীকালীন সরকারের নানা উদ্যোগেও বাজার ঘুরে দাঁড়াতে পারছে না বলে মনে করেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। তাদের মতে শেয়ার বাজারে বিগত সময়ের সংঘটিত অপকর্মের খবর জানার অধিকার রয়েছে সবার, আর ভবিষ্যতের জন্য এর খতিয়ান থাকা প্রয়োজন। শক্তিশালী পুঁজিবাজারের জন্য ভালো কোম্পানিকে তালিকাভুক্তির পাশাপাশি খারাপ কোম্পানিকে ডিলিস্টিং করার উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। গোলাম মাইনুল আহসানের রিপোর্ট। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শেয়ার বাজারে বিনিয়োগকারীদের বড় প্রত্যাশার জায়গা তৈরি হয়, কিন্তু বাস্তবতা এখন প্রত্যাশা থেকে অনেকটাই দূরে। এমন প্রেক্ষাপটে রাজধানীতে ডিএসসি আয়োজিত পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি করণীয় বিষয়ক এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ডিএসসি, সিএসসি সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নেতারা অংশ নেন। সবাই কাজ করছি, তারপরেও যে মার্কেটে এখনো যে কনফিডেন্স আসছে না, সেটার যে মেইন কারণটা আমাদের বুঝতে হবে যে মার্কেটের বেসিক ফেব্রিকটাই নষ্ট করে দেওয়া হয়েছে। এত পরিমাণ এই মার্কেটে বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি হয়েছে, অদক্ষতা জেঁকে বসেছে। এইখান থেকে বের হয়ে আসতে গেলে সব জায়গাতেই কাজ করতে হচ্ছে। বক্তারা বলেন, শেয়ার বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তালিকাভুক্ত মন্দ কোম্পানি দিয়ে বাজার নিয়ে বেশি আশাবাদী হবার কিছু নেই। অর্থ উপদেষ্টা মহোদয় সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছি, এই ডিলিস্টিং রেগুলেশনটা আনা খুব জরুরি দরকার। কারণটা হচ্ছে যে আমরা যেটাকে বলছি জাঙ্ক শেয়ার, এই জাঙ্ক শেয়ার থেকে যতদিন পর্যন্ত আমরা পুরোপুরি পরিত্রাণ পাওয়া কখনোই সম্ভব না, পৃথিবীর কোথাও সম্ভব হয়নি, কিন্তু মোটামুটি যে কিছুটা যদি সহনশীল পর্যায়ে না আনতে পারি, তাহলে এই মার্কেটকে আপনার কনফিডেন্স, পাবলিক কনফিডেন্স ফিরিয়ে আনাটা খুব একটা ডিফিকাল্ট কেস হবে। এতে 15 বছরে যে পরিমাণ জালিয়াতি বলেন বা জুলুম বলেন হয়েছে, সেগুলি ব্যাপারে কেউ কোনো কথা বলছে না। এখন আমি যদি এগিয়ে যেতে চাই, তাহলে কি কি রং ডুইংস হয়েছে সেগুলি আমি কোনো বিচার আচার চাচ্ছি না, কিন্তু আমাদের তো সবার জানার অধিকার আছে। জঞ্জালে পরিবর্তন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জকে, যেখানে 250 জন ব্রোকার চলতে পারে না, আপনি আরও 60টি ট্রেকের বোঝা চাপিয়ে দিয়েছেন। সেই 60টি ট্রেকের ভিতরে 20-30টার হদিস নেই, 10-15টা চলে না, এবং 8-10টার এখনও তাদের নেট ক্যাপিটাল ব্যালেন্সের নেগেটিভ পাওয়া যায়। 70 বছরের ইতিহাসে ঢাকা স্টক এক্সচেঞ্জ যেখানে 4-5 জন মেম্বারকে আমরা ডিফল্টার পেয়েছি, সেখানে মাত্র 3 বছরের মাথায় 59টি ট্রেকের ভিতরে ডিফল্টার। তাহলে এটা কোনো ভালো কাজ ছিল না। আমরা বন্ধ করবার চেষ্টা করেছি, পারি না। সূচকের ওঠানামার দেখা নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের কাজ নয় বলেও মন্তব্য করেন বক্তারা। সবাইকে অ্যালাইন করে কোন একটা সিদ্ধান্ত নিলে। গোলাম মাইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।